আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুমাইয়া আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে কিন্তু চলে এসেছি বাংলাদেশের সবচেয়ে বা বিশ্বের সবচেয়ে বড় আড়ং বলতে পারেন। এটা হচ্ছে বাংলাদেশ বা বিশ্বের সবচেয়ে বড় আড়ং। তো প্রথমেই যে ইন্টেরিয়রটা দিয়ে শুরু করছি, এটা একদম ফার্স্ট ফ্লোরে গ্রাউন্ড ফ্লোরের উপরে যে ফ্লোরটা থাকে ওইটার ফার্স্টে খুব সুন্দর একটা ইন্টেরিয়র, ওইটা দিয়ে শুরু করছি। তো চলেন আস্তে আস্তে আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করি। এটা ফার্স্ট ফ্লোর বলা যায় না, কারণ নিচে গ্রাউন্ড ফ্লোর আর একটা আছে, ওই হিসেবে এটা ফার্স্ট ফ্লোর। তো প্রথমেই জাস্ট যেটা ঢুকে দেখলাম যে ঢুকতে খুব সুন্দর সুন্দর জুয়েলারি বক্সের কালেকশন তারা রেখেছে। আর এখানে আমি চেষ্টা করছিলাম টুকটাক দেখানোর জন্য এবং প্রাইস সম্পর্কে কিছু ধারণা দেওয়ার জন্য। তো প্রাইস সম্পর্কে তো আড়ংয়ে কিছুই ধারণা দেওয়া দিব না, কারণ আপনারা যারা আড়ং থেকে শপিং করেন তারাই জানেন। আর এখানে এই যে খুব সুন্দর একটা এত বড় নকশি কাঁথা রেডি করেছে, আর এতজন মানুষ মিলে নকশি কাঁথাতে রেডি করেছে, প্রায় হচ্ছে 250 জন মিলে। আর জুয়েলারি বক্সের মধ্যে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, তো এইটা আপনাদের সাথে ধরে শেয়ার করলাম। ওইটার প্রাইস ছিল 650 টাকা। আর এই ব্যাগ টাইপের এটার প্রাইস ছিল মেবি হচ্ছে 400 কত টাকা এরকম টাইপের। আর প্রত্যেকটা এখানে 300, 400, 500, 600, মানে আড়ংয়ের জিনিসের কী বলবো, আড়ংয়ের জিনিসের প্রাইসটা একটু অনেক বেশি হয়। আর এরপর হচ্ছে এখানে এই ফ্লোরটাতে আরও ছিল হচ্ছে গয়নার কালেকশন পেছনের দিকে, সামনের দিকে হচ্ছে জুয়েলারি বক্সের কালেকশন ছিল, আর পেছনের দিকে গয়নার কালেকশন ছিল। গয়নার কালেকশনগুলো কিন্তু আমার মোটেও ভালো লাগে নাই, আর খুব সুন্দরভাবে ভিডিও করতে পারিনি, কারণ তারা ভিডিও করতে দিচ্ছিল না। এই তো এরপর চলে আসলাম সেকেন্ড ফ্লোরে প্রথমেই এই গাছটা দিয়ে তারা ওয়েলকাম করছে। তো গাছটা কিন্তু খুব সুন্দর, যদিও বা হচ্ছে রিয়েল গাছ না, তারা রেডি করেছে। সেকেন্ড ফ্লোরে কিন্তু এখানে ছিল হচ্ছে শাড়ি, পুরোটা এখানে শাড়ির কালেকশন। কিন্তু শাড়ির কালেকশন হলে কী হবে, শাড়িগুলো হচ্ছে দেখে মনে হচ্ছে না যে 400-500 টাকার শাড়ি, আসলে প্রত্যেকটা শাড়ি, এই শাড়িটার দাম 16,000 টাকা। এরকম প্রত্যেকটা শাড়ি হচ্ছে 16-17, এই শাড়িটার দাম হচ্ছে 14,090 টাকা। তো এই জন্য আমি হাত দিয়ে দেখছিলাম, বা রে বা এগুলা কী। আর এখানে যে হচ্ছে ওই নকশি কাঁথাটা আবার হচ্ছে থার্ড ফ্লোর থেকে আমি হচ্ছে নিয়েছি। দুটো ফ্লোর অলরেডি ঘোরা হয়েছে। আর ইন্টেরিয়রটা বারবার দেখানোর চেষ্টা করছি, খুব সৌন্দর্য, মানে এত সৌন্দর্যে ভরপুর, জাস্ট এখানে সৌন্দর্যই বেশি। জিনিস যারা বলবো যে হচ্ছে প্রচুর টাকা, তারা এখান থেকে শপিং করতে পারবেন। এছাড়া এখান থেকে আমার মনে হয় না যে অল্প ইনকাম বা হচ্ছে অল্প কিছু টাকা তাদের শপিং করা পসিবল না। এই শাড়িগুলো এক একটা 17,000, 18,000, 22,000 টাকা করে দাম। এখানে এর নিচে কোনো শাড়ি নাই। আপনি এখান থেকে 500, 600, 1000, 1200, 2000, 3000 টাকায় কোনো শাড়ি কিনতে পারবেন। এখানে প্রত্যেকটা শাড়ি অনেক দাম। এরপর চলে আসলাম ফিফথ ফ্লোরে হচ্ছে ড্রেসের কালেকশন। এখানে সব মেয়েদের ড্রেসের কালেকশন। তো এই কালেকশনগুলো মোটামুটি ভালো ছিল। একটা ড্রেস ধরলাম নেওয়ার জন্য, ড্রেসটা মনে করেছি যে 4-5 হাজার টাকার মধ্যে হলে নিব, কিন্তু এখন দেখি যে ড্রেসটার দাম 13,000 টাকা। তো এই পুরো সেটটা ধরা এইখানে কমপ্লিট। এই সেটটা, এখানে একটা ড্রেস আছে, একটা শুজ আছে, একটা ব্যাগ আছে, একটা জুয়েলারি বক্স আছে। ওটার প্রাইস মেবি ছিল মনে হয় 12,000 টাকা। আর এখানে ওয়ান পিসগুলো হচ্ছে 1400 টাকা করে পিস। এই একটা জিনিসই জাস্ট রিজনেবল দেখেছি। আর এই ড্রেসটার দাম হচ্ছে 8,000 টাকা বা 10,000 টাকা এইরকম। এগুলো সব 8, 10, 12 এরকম করে। এটার দাম মেবি হচ্ছে 17,000 টাকা ছিল। তো এইরকম আর কি আড়ং সম্পর্কে ড্রেসের প্রাইস সম্পর্কে যারা জানেন না তাদেরকে একটু ধারণা দিয়ে দিলাম। এরপর চলে আসলাম সিক্স ফ্লোরে। এখানে সব কিছু প্রত্যেকটা ফ্লোরে কিছু জিনিস আপনারা ঘরের জন্য কিনতে পারবেন। এই জিনিসটার দাম ছিল হচ্ছে 1150 টাকা, আর এক্সট্রা করে কিছু বলবো না। আর এখানে ড্রেসটা বারবার দেখিয়ে দিচ্ছি। এই ফ্লোরেও কিছু ড্রেস ছিল, এখানে কিন্তু হচ্ছে ড্রেসের কালেকশনগুলো এখানেও কিন্তু ভালো ছিল। আর এরপর চলে যাব সিক্স ফ্লোরে। প্রত্যেকটা ফ্লোরে কিন্তু আমি উঠেছি আর দেখানোর চেষ্টা করেছি চারপাশে, যেহেতু তারা ভিডিও কোনোভাবেই করতে দিচ্ছিল না, আসলে লুকায়ে যতটুকু করতে পেরেছি ততটুকু। এটা হচ্ছে কিডস জোন, বেবিদের সব কিছু। উপরে ইন্টেরিয়রটাকে দেখানোর চেষ্টা করেছি। ছাদটা তারা কি সুন্দর করে রেডি করেছে, পুরো ছাদটা কিন্তু এইভাবে খুব সুন্দর করে রেডি করা। ফুল ছাদটা, ফুল প্লেসটা, কিডস জোনটা আমার কাছে পুরো আড়ংয়ের মধ্যে সবচেয়ে বেস্ট এবং বেটার লেগেছে, এবং এত ভালো লেগেছে। ওই ফ্লোরটাতে আমি অনেকক্ষণ ছিলাম। তো বেবিদের জুতা, বেবিদের ব্যাগ দিয়ে প্রথমে শুরু।
তারপর বেবিদের জুয়েলারি বক্স, বেবিদের হচ্ছে এখানে পুতুল, বিভিন্ন রকম টয়েস, বিভিন্ন খেলনা সব কিছু এখানে বেবিদের। কিন্তু এখানে বেবিদের ড্রেসের কালেকশন তেমন একটা দেখি নাই, এখানে বেবিদের খেলাই বলতে পারেন। তো এখানে ট্রেনের মতো একটা করেছে, এই ট্রেনের ফুল ট্রেন জুড়ে কিন্তু হচ্ছে পুতুল। আর এই ফ্লোরটা কিন্তু হচ্ছে এই নকশিকাতার লাস্ট ফ্লোর, 7 বা 8 ফ্লোর পর্যন্ত। তো ওইটুকু আমি একটু লাস্ট ক্লিপ নিলাম। আর এখানে ট্রেনের মতো একটা করেছে খুব সুন্দর করে, এখানে পুরোটা টয়েস। এখানে একটা মানে হ্যান্ডমেড তারা হাতির মতো করেছে ইন্টেরিয়র, আসলে এটা ডিজাইন করেছে। এখানে বেবিদের বই, আর এখানে ওইটা দেখালাম র্যাক টাইপের, ওইখানে সব বেবিদের খেলনা। আর এইখানে এটা হচ্ছে বেবিদের খেলার জায়গা, এক পাশ দিয়ে উঠছে স্লিপার আর এক পাশ দিয়ে সুমানে নামছে। কি সুন্দর করে তারা আনন্দ করছে আর খেলছে। আমি শুধু বারবার তাকায় দেখছিলাম যে এতটুকু জায়গার মধ্যে কতগুলা বেবি কি আনন্দ করছে। এরপর চলে এসেছিলাম 6 বা 7 ফ্লোরে, ওইটার ক্লিপ নেওয়া হয়নি, ওইটার জাস্ট হচ্ছে এখানে এই গাছগুলা আড়ঙের যে গাছগুলো মানে এখানে ট্রিজগুলা বিভিন্ন রকম, এগুলো কিন্তু সব হচ্ছে জীবন্ত, ওইটারই জাস্ট ক্লিপ নিচ্ছিলাম এতটুকুই। আর এই যে দেখেন এইগুলা কিন্তু প্রচুর দাম, মানে কি বলবো, আসলে আড়ঙে তো জিনিসের দাম মানে একটু বেশি আর কি, এগুলো ব্র্যাকের। তো আড়ং তো সব ব্র্যাকের পণ্যই, তো এই জন্য আর কি তেমন একটা কিছু আমি কিনি নাই। দেখা গেছে যে আমি নিউ মার্কেট থেকে যে জিনিস 2 টাকা দিয়ে কিনতে পারবো, আড়ঙে কিন্তু সেই জিনিসের দাম আসলে 3 থেকে 4 গুণ বেশি। আর আমি ছেলেদের পাঞ্জাবি, তারপর হচ্ছে ওই ফ্লোরটার কোনো ক্লিপ আমি নেইনি। আর এইটাই হচ্ছে লাস্ট ফ্লোর ছিল, এরপর কোনো ফ্লোর ছিল না। জাস্ট এতটুকু ক্লিপ নিয়ে আমি একদম গ্রাউন্ড ফ্লোরে চলে গিয়েছিলাম। এই যে এই সিঁড়িটা, এটা লাস্ট ফ্লোরের সিঁড়িটা, এই সিঁড়িটা লাস্ট ফ্লোরের সিঁড়িটা, এটা পুরো কাঠের সিঁড়ি। এই সিঁড়িটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো ওইটার একটা যেটাই ভালো লেগেছে সেটারই ক্লিপ নিয়েছি। আমি পুরো ক্লিপ নিয়ে দেখি 20 মিনিটের ভিডিও হয়ে গিয়েছে। তো আমি কাটছাট করে 8 মিনিটের একটু উপরে রেখেছি আপনাদের দেখানোর জন্য। আর এটা একদম মানে ঢুকতেই যেই প্লেসটা ওইটা ঢোকার পরে, আর এইটার যে ভিডিওটা এটা একদম গ্রাউন্ড ফ্লোরের, মানে ফার্স্ট ফ্লোরের নিচে যে মাটির নিচে গ্রাউন্ড ফ্লোর থাকে ওইটার। এখানে বিভিন্ন রকম আমাদের বাংলাদেশের ঐতিহ্য রিক্সা, ঠেলা গাড়ি, তারপর সিএনজি, ডাক বাক্স সব কিছুই কিন্তু এখানে আছে। কিন্তু এক একটা প্রাইস 1500, 2000, 2500 এরকম দাম। কিন্তু অনলাইনে বা মার্কেটে যেটা আপনারা 500-600-র মধ্যেই নিতে পারবেন। আর এখানে পুরোটা হচ্ছে পিতলের, একদম কি সুন্দর জিনিস পিতলের পুরোটা, মানে এই ফ্লোরটা একদম চোখ ধাঁধানো, যেদিকে চোখ যাচ্ছে সেই দিকেই মনে হচ্ছে একটা কিছু নেই বা একটা কিছু কিনি। এইটার ইন্টেরিয়রটা, সিঁড়িগুলা, বসার জায়গাগুলো এত সুন্দর করেছে। আপনি এখানে চাইলে বসে রেস্ট নিতে পারবেন, ড্রেসের ট্রায়াল দিতে পারবেন, সব কিছু আপনি অনেক আরামে শপিংও করতে পারবেন। কিন্তু আপনার ওই যে বললাম প্রচুর টাকার দরকার। আর এই যে বারবার বলছি যে এই ফ্লোরটা খুবই সুন্দর, যেদিকে চাকাচ্ছি তো চোখ ধাঁধায় যাচ্ছে। এই ফ্লোর ছোট এই ফ্লোর বাসগুলো একদম ছোট, যেটা হাতে মানে এক নখে ধরা যায়, 120 টাকা করে প্রাইস। এই যে দেখেন একটা ধরে দেখালাম যে 120 টাকা করে প্রাইস, কিন্তু হচ্ছে এটা চোখে খুব সুন্দর লাগছিল। তো এত প্রাইস দিয়ে আর নিই আর কি। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে পাশে থাকবেন।